সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ওয়ার্ডের ছোট দেউরি পাড়ায় একটি জুতোর গোডাউনে ভয়াবহ আগুন লাগে। বাড়ির বিল্ডিংয়ে আটকে পড়েন গোডাউনের মালিক। নিজেদের জীবন বাজি রেখে প্রায় ২.৫ ঘন্টার পর জানলা ভেঙে উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায়। ঘটনাস্থলে ৩টি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পৌর শহরে। কালনা পৌরসভার অত্যন্ত ঘিঞ্জি এলাকা এই ছোট দেউরি পাড়া। সেখানেই জুতোর গোডাউনে কিভাবে আগুন লেগে যায়, শর্ট সার্কিটের জেরেই আগুন বলে প্রাথমিক অনুমান এবং চামড়া মজুদ থাকায় স্বাভাবিকভাবেই আগুন ছড়িয়ে পড়ে হু হু করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। গোটা চারতলা বাড়িটি কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে। এলাকা ঢাকা পড়েছে কালো ধোঁয়ায়। কালো ধোঁয়ার কুণ্ডুলি ছেয়ে গেছে বিস্তীর্ণ এলাকায়। ছোট দেউরি পাড়ার একটি জুতোর গোডাউনে ভয়াবহ আগুন সাত সকালে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন কালনা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। পৌরসভার প্রতিনিধিরা তারা যেমন এসছেন, কালনা বিধানসভার বিধায়ক তিনিও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও রয়েছেন ঘটনাস্থলে। আগুন যাতে পার্শ্ববর্তী বাড়িতে ছড়িয়ে না পড়ে তার দিকে নজর রয়েছে দমকলের। আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ভগবান বাঁচিয়ে দিয়েছে। আমরা সকালে কোচিং করছি। সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ সেখানে যে আগুন লেগেছে আপনারাও দেখছেন, আমরাও দেখছি কীভাবে আগুনটা লেগেছে, কী কারণে আগুনটা লেগেছে এখনো বলা যাবে না। তবে যতটুকু দেখে যা মনে হচ্ছে কোনো শর্ট সার্কিট থেকে হতে পারে। বলছি বাড়িতে তো নিচ থেকে ওপর পর্যন্ত যা শোনা যাচ্ছে পুরোটাই জুতো, তাহলে এদের কি কোনো ফায়ারের কোনো ব্যবস্থা কিছু ছিল না? দেখে তো মনে হচ্ছে ফায়ারের কোনো ব্যবস্থা ছিল না। তবে সকালবেলা থেকে সকাল 6টা থেকে আগুনটা লেগেছে। পাড়ার ছেলেরা মূলত হচ্ছে যে উদ্যোগ নিয়েই যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, আশেপাশের বেশ কিছু ইয়ং জেনারেশন, তারাই মূলত এটাকে নিয়ন্ত্রণে প্রায় অর্ধেকটা এনেছে। তারপরে আপনারা দেখছেন কালনাথ ফায়ার ব্রিগেড এসছে, কালনাথ আশেপাশেও যেমন কাটোয়া বর্ধমান থেকেও ফায়ারের গাড়ি এসেছে, তারাও আনন্দ পান্ডুয়া তারাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যে পরিমাণে প্রায় ধরুন চারতলা বিল্ডিংয়ে যে পরিমাণে জুতোর মজুদ আছে, আর জুতো বলেই এই আগুনটা লেগেছে বলে এটা নিয়ন্ত্রণ আনতে একটু কঠিন হচ্ছে। কটা ফায়ার ব্রিগেড ইঞ্জিন আছে এখানে? অলরেডি আমরা দেখছেন তো প্রায় 6খানা গাড়ি চালিয়েছে। তারপরেও বেশ কিছু হচ্ছে এখানে যে দমকল দিয়ে পুকুর থেকেও আশেপাশে পুকুরগুলোকে ইউজ করা হচ্ছে। 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। মূলত কী কারণে আগুন নিয়ন্ত্রণে আসে? কারণ একটাই তো কারণ, সেটা হচ্ছে এখানে যে জুতো রয়েছে, আর জুতো মানেই তো চামড়া। প্রচুর পরিমাণে জুতো রয়েছে, চামড়া রয়েছে। এই চামড়া থাকার ফলে যখন ওখানে জল দেওয়া হচ্ছে, জল দিলে পরে আগুনটা নিভে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার আগুনটা স্প্রেড করছে। এখনো পর্যন্ত 7টা ইঞ্জিন আছে। 7টা। কখন আগুন লেগেছে কীভাবে জানতে পারলেন? আমার কাছে সকালবেলায় ফোন আসলো এই বাড়ি থেকে যে আগুন লেগেছে। আমি যখনই ফোন পেয়েছি তখন হচ্ছে হাজির হয়েছি। তখন প্রায় 7:30টার মতো আছে। কত নম্বর ওয়ার্ডের মতো? এটা 14 নম্বর ওয়ার্ড আছে। এখনো 11টা প্রায় বেজে গেল, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যতগুলো ইঞ্জিন আছে এবং যা যা পরিকাঠামো রয়েছে, যথেষ্ট পরিমাণে পরিকাঠামো রয়েছে এখানে। সমস্যা হচ্ছে এখানে পুরোটাই গোডাউন, মানে গোডাউন বলছে এই বাড়িটাতে বেশিরভাগ অংশটা গোডাউন জুতোতে ভর্তি। প্লাস্টিকের জুতো আছে, তার মাঝখানে বিভিন্ন রকম জুতোতে ভর্তি। এবার জুতোতে ভর্তি যেহেতু আগুন নিয়ন্ত্রণ আনতে একটু সমস্যা হচ্ছে। দেখলেন ভয়ঙ্কর আগুন লেগেছে, শর্ট সার্কিট থেকে আগুন হয়েছে, এটা শুনলাম।
কি এটা এখানে কি আছে? গাড়ি এখানে গোডাউন, কিসের? দুটোর গোডাউন, প্লাস টাওয়ার রেখেছে, টাওয়ারটা উপরে রেখেছে ওনারা। একজন আটকে আছে